আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পদ্মা নদীর পাড়ে। আমার পিছনটাতেই দেখতে পাচ্ছেন পদ্মা নদী। যদিও এটা মেইন পদ্মা নদী না, এইটা পদ্মা নদীর শাখা উপশাখা বলতে পারেন। এখান থেকেই ট্রলারে করে আমরা মেইন পদ্মা নদীতে চলে যাব কিছুক্ষণের ভিতরেই ইনশাআল্লাহ। দর্শক, আমাদের পদ্মা নদীতে জোয়ারের পানি চলে আসছে। দেখতে পাচ্ছেন পানি আর পানি থই থই করতেছে। এই দিকটাতে দেখুন, নতুন পানি পেয়ে মানুষ গোসল করতেছে, আনন্দে উল্লাসে মেতে উঠতেছে। আলহামদুলিল্লাহ, এ যেন এক মনোরম পরিবেশ, দেখার মতো, উপভোগ করার মতো এক পরিবেশ। শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এখানে আসার মূলত অন্যতম কারণ হচ্ছে, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আমরা সাধারণত পদ্মা নদীর কার্প জাতীয় মাছটা নিয়ে কাজ করি। দর্শক, আমরা পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করি, সেই রেণুগুলো নার্সিং করে বড় করে নিজেরাও চাষ করি। পাশাপাশি সারা বাংলাদেশেই আমাদের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাগুলো চলে যায়। দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে মাছ চাষি ভাইয়েরা আমাদের প্রকল্পে আসেন এবং এসে আমাদের এখান থেকে তারা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করে নিয়ে যান, কিনে নিয়ে যান, নিয়ে গিয়ে তারা চাষ করেন। তো আমরা দীর্ঘ 16 বছর যাবৎ পদ্মা নদীর কার্প জাতীয় মাছ নিয়ে কাজ করতেছি। আমরা কখনোই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করিনি। তবে গত 2 বছর যাবৎ যখন থেকেই মোটামুটি আমি ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করতেছি, তখন থেকেই মোটামুটি আপনাদের অনুরোধের কারণেই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আমি বিক্রি করতেছি। তো আমি কল্পনাই করতে পারিনি যে এত পরিমাণ চাহিদা হবে এবং চাষি ভাইরাও এই পোনাগুলো নিয়ে এত ভালো ফলাফল পাবেন। তো দর্শক, গত বছর এবং এই বছর রানিং 2টা বছর যাবৎ আমরা এই পোনাগুলো বিক্রি করতেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে প্রথম বছর যেই পরিমাণ পোনা বিক্রি হয়েছে, এই বছর তার থেকেও অনেক গুণ বেশি পোনা বিক্রি হয়েছে এবং নতুন সিজন আবার চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে জোয়ার চলে আসছে। ইনশাআল্লাহ আমরা এখন রেণু সংগ্রহ করব, অলরেডি আমরা করতেছি। গত 2-3 দিন যাবৎ আমরা রেণু সংগ্রহ করে আমাদের নার্সিংয়ের পুকুরে ছাড়তেছি, আমাদের রেণুর পুকুরে মজুত করতেছি। দর্শক, রেণু অলরেডি অনেক দিন আগেই চলে এসেছে, মোটামুটি 15-20 দিন আগে থেকেই রেণুটা চলে এসেছে। তবে আমরা সেই রেণুগুলো ধরিনি, সংগ্রহ করিনি, করে আবার লোকালি আমাদের এলাকাতে বা আশেপাশে ওইগুলোকে বিক্রি করে দিয়েছি। আমরা যেহেতু নিজেরাই রেণু সংগ্রহ করি, এই জন্য আমরা গুণগত মান সম্পন্ন ভালো রেণুটা নিয়েই আসলে আমাদের পুকুরে মজুত করার চেষ্টা করি। তো এই জন্যই আমরা গত 2 দিন যাবৎ রেণু সংগ্রহ করে পুকুরে নিয়ে মজুত করতেছি, আমার লোকজনরা করতেছে। আমি সময় স্বল্পতার কারণে এসে আপনাদেরকে দেখাতে পারতেছিলাম না। তো আজকে সময় করে চলে এসেছি, বিস্তারিত আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে সংগ্রহ করি, কিভাবে এগুলোকে আমরা হাপার ভিতরে রাখি, কিভাবে আমরা অবাঞ্ছিত মাছটাকে এখান থেকে ম্যাক্সিমামটাই নিধন করে আমাদের কাঙ্ক্ষিত ফসলগুলোকে এখান থেকে অনেক দূরে, আমাদের প্রকল্প প্রায় 20 কিলোমিটার দূরে, সেখানে আমরা কিভাবে নিয়ে যাই। তো পুরো ভিডিও জুড়েই আপনারা আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। দর্শক, কিছুক্ষণের ভিতরেই আমাদের ট্রলার চলে আসবে। আমরা ওই ট্রলারে করে ইনশাআল্লাহ চলে যাব আমাদের মূল কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আমাদের পদ্মা নদীর রেণু সংগ্রহ করা হচ্ছে। তো দর্শক, কিছুক্ষণের ভিতরেই ট্রলারে উঠে যাব, অনেক আলোচনা হবে, কথা হবে এবং কিছু প্র্যাকটিক্যাল বিষয় আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি শুরু করার আগেই আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক, আমাদের ট্রলার অলরেডি আসতেছে, কিছুক্ষণের ভিতরে আমরা ট্রলারে উঠে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমরা কিভাবে সেখানে চলে যাই এবং কিভাবে কি করি ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি জুড়েই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। দর্শক, আমাদের ট্রলার চলে আসছে, ট্রলারে করে আমরা মেইন পদ্মা নদীতে চলে যাচ্ছি এখন। অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন যে রাজীব ভাই, এই ট্রলার বলতেছেন এইটা মূলত কি? এইটা হচ্ছে একটা নৌকা, নৌকাতে ইঞ্জিন বসানো, এই ইঞ্জিনের সাহায্যে এই নৌকাটাকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে, এইটাই ট্রলার। তো দর্শক,
এখান থেকে মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে আমাদের মেইন যেখানে আমরা নদীর রেণু ধরতেছি সেখানে যাইতে। তো সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমাদের মাছের আপডেট কি ইনশাআল্লাহ। তো এখন মেশিনের শব্দের কারণে আপনারা আমার কথা হয়তো ঠিকঠাক শুনতে পাবেন না। আগে চলেন আমরা যাই, তারপরে ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে দেখাই ভিডিওতে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ। এই নদী খুব সর্বনাশা। যখন নদীতে পলি পড়ে তখন অনেক মানুষ এই নদীর একটা পলিতে বসবাস করে, বা যেটাকে আমরা বলি যে চর পড়ে। হ্যাঁ, দেখেন যখন আবার ভেঙে নিয়ে যায়, সব কিছু ভেঙে চুরে একেবারে চুরমার করে দেয়, ভাসিয়ে নিয়ে চলে যায়। দেখেন একটু জুম করে দেখাই, ওই সামনে দেখেন একটা বসত বাড়ি, এইখান দিয়ে দেখুন কিভাবে ভাঙতেছে। আমার যেটা ধারণা আগামী 2-1 দিনের ভিতরে এই বাড়িটা হয়তো ভেঙে যাবে। একটু খেয়াল করে দেখেন, এখানে বাড়ি আছে, এখানটাতে মানুষের বসতি আছে, এখানে অনেক বসতি। এইটা টোটালটাই একটা গ্রাম, এই গ্রামে অনেক মানুষ বসবাস করে। এখান থেকে তারা হয়তো অন্য কোনো গ্রামে গিয়ে আবার নতুন করে বাড়ি বানাবে। এইটাই আসলে নদীর চরের মানুষের ভোগান্তি। তারা চাইলেও একটা জায়গাতে দীর্ঘদিন শান্তি মতো বসবাস করতে পারে না। দর্শক, আমরা যে ট্রলার নিয়ে যাচ্ছি দেখুন আমাদের নৌকার সামনেই ছোট ছোট মাছ লাফাচ্ছে। এইগুলো হচ্ছে খড়কুল্লো মাছ। হ্যাঁ, এখানে যারা বসবাস করে তাদের জীবন অনেকটাই কঠিন। এই চরের ভিতর থেকে, এই দুর্গম জায়গা থেকে তারা লোকালয় যাচ্ছে এরকম নৌকাতে করে দীর্ঘটা পথ পাড়ি দিয়ে তারপরে তারা বাজারঘাট করে, তাদের যে আনুষাঙ্গিক বিষয়গুলো সেই কাজগুলো তারা সম্পন্ন করে। দর্শক, এটাই সেই জায়গা যেখান থেকে আমরা পদ্মা নদীর রেণু সংগ্রহ করি। এখানে আমার লোকজন পদ্মা নদীর রেণু সংগ্রহ করে। এটা মূলত পদ্মা নদীর মেইন অববাহিকা। পদ্মা নদীর পার থেকে অনেকটা দূরে এই জায়গাটা, অনেকটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই দুর্গম জায়গাতে এসে আমাদেরকে রেণু সংগ্রহ করতে হয়। এই প্রক্রিয়াটা যতটা জটিল ঠিক ততটাই কষ্টসাধ্য। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো আমরা যেখান থেকে সংগ্রহ করতেছি সেখানে আমরা চলে এসেছি। এখনই আমরা নৌকাটা থামাচ্ছি, থামিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক, ফাঁদ পেতে রাখা হয়েছে। এই ফাঁদের ভিতরেই মূলত পদ্মা নদীর রেণু ঢোকে ঠিকই, কিন্তু ঢোকে আর বের হতে পারে না। কিছুক্ষণ পর পর ওই পাশটা থেকে আমরা রেণুগুলোকে সংগ্রহ করে দিই। দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে রেণুগুলোকে আমরা সংগ্রহ করে আমাদের হাঁপাতে রাখি। দর্শক, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে, যে জায়গা থেকে আমরা রেণু সংগ্রহ করি। আমার সাথে আজকে এসেছে আমার ছোট ভাই হাসিব চিংড়ি মাছ খাচ্ছে। এখানে এসেই দেখি আমাদের নৌকাতে আজকে রান্না হচ্ছে। দেখুন কত সুন্দর, এইগুলা কিন্তু নদীর মাছ। এই পদ্মা নদীতেই জেলেরা জাল দিয়ে ধরেছে, সেখান থেকে আমার লোকজনরা এই মাছগুলোকে কিনে রেখেছে খাওয়ার জন্য। কত সুন্দর, একেবারে তরতাজা চিংড়ি, গুলশা, আরও নানান ধরনের মাছ সবজি দিয়ে সুন্দর করে ভুনা করা হচ্ছে। আমাকেও একটা দেওয়া হলো, আমিও একটা খাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত। নদীতে এসে নদী থেকে মাছ ধরে এইভাবে নদীর মাঝে দাঁড়িয়ে খাওয়ার যে একটা অনুভূতি, অকল্পনীয় একটা পাওয়া। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। অসম্ভব রকমের স্বাদ, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, এইটা মূলত গলদা চিংড়ি, অসম্ভব রকমের টেস্টি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত, শুকর আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। খুব ভালো, খুব ভালো। দর্শক, শত শত মানুষ আপনারা প্রশ্ন করেন যে রাজীব ভাই, পদ্মা নদী থেকে আপনারা কিভাবে রেণু সংগ্রহ করেন। দর্শক, শুরু থেকেই তো আমি আপনাদেরকে দেখালাম আমরা সেই পদ্মা নদীর পার থেকে সেই অনেকটা দূরে চলে এসেছি। একেবারেই পদ্মার ঠিক মাঝামাঝি যেখানটাতে চর পড়েছে, দেখতে পাচ্ছেন। এই চরে এসে আমরা চরের পাশেই এইখানে আমরা ফাঁদ পাতি। এখানে দেখেন শুধু পদ্মা আর পদ্মা, পানি আর পানি, অথই পানি, কোথাও কোনো কুল কিনারা নাই।
তো এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই জায়গাটাতে এসে দর্শক আমরা ফাঁদ পাতি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রেনু ধরার ফাঁদ। ওইখানে শুরুর দিকটা অনেকটাই ছড়ানো থাকে এবং ওখান থেকে চিকন হয়ে আসতে আসতে দেখুন দর্শক এইখানটাতে একটা চেম্বারের মতো করে রাখি। এই চেম্বারের ভিতরে দর্শক রেনুগুলো আসে, এসে জমা হয়, এখান থেকে আর বের হতে পারে না। তারপরে আমরা একটা বাটি বা থালাতে করে এগুলাকে উঠিয়ে পরিষ্কার করে 10টা 20টা 5টা যাই পাই সংগ্রহ করে আমাদের হাঁপার ভিতরে রাখি। এখন দিনের বেলাতে খুব একটা রেনু আসে না, 2-4টা করে আসে। রাতের বেলাতে মূলত প্রচুর পরিমাণে রেনু আসে। দেখি পরিষ্কার করেন তো ভালো মতো। একেবারে ক্লিন করে ফেলেন। দেখি আমার কাছে দেন তো দর্শক। রেনু মূলত আসে রাতের বেলাতে, কখনো কখনো দিনের বেলাতে আসে, কখনো কখনো রাতের বেলাতে আসে। এখন দিন প্রচণ্ড তাপদাহ রোদ, এই জন্য আসতেছে না, কয়েকটা রেনু আসছে। দেখুন অল্প পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন বাটির ভিতরে কয়েকটা রেনু দেখা যাচ্ছে। কয়টা? হয়তো 4টা বা 5টা হবে। হ্যাঁ, রেখে দেন। দর্শক অনেকেই আপনারা ফোন কল করে বলেন যে রাজীব ভাই, পদ্মা নদীর মাছের এত দাম কেন? এই মাছগুলোর আপনি এত দাম কেন রাখেন? একটা বিষয় একটু চিন্তা করে দেখেন, 30 মিনিট পর পর আমরা এখানে আসি, এসে এটাকে উঁচা করি, এই চেম্বারের ভিতরে উঁচা করে দেখি কখনো 20টা রেনু পাই, কখনো 15টা রেনু পাই, কখনো 30টা রেনু পাই, কখনো 5টা রেনুও পাই। এই মাত্রই আপনাদের সামনে উঁচু করে দেখালাম 4-5টা রেনু গিয়েছে। এখন একবার একটু ভেবে দেখেন তো, আপনি 30 মিনিট পর উঁচা করে বা 30 মিনিট কষ্ট করে ফাঁদ পেতে রেখে 10টা রেনু যদি পান অ্যাভারেজে, তাহলে ওই 10টা রেনুর দাম কি 10 টাকা হবে না? এটা কি সম্ভব? এই জন্যই মূলত নদীর মাছ অত্যন্ত এক্সপেন্সিভ। তারপরে আবার আরেকটা বিষয় হচ্ছে, দেখুন এই 10টা রেনু নিয়ে আমরা যখন পুকুরে ছাড়বো, এই 10টাই যে রুই কাতলা মৃগেল হবে তার কি কোনো গ্যারান্টি আছে? নাই। এগুলো অবাঞ্ছিত মাছ হতে পারে, ভালো মাছ হতে পারে, খারাপ মাছ হতে পারে, এইটা স্পেসিফিকভাবে বলা কখনোই সম্ভব না। এই জন্যই দর্শক মূলত পদ্মা নদীর মাছ আমরা এত উচ্চ মূল্যে বিক্রি করি। আর নদীর মাছের বিষয় হচ্ছে, দেখেন যখন আমি শুরুর দিকে এই পদ্মা নদীর মাছ নিয়ে কাজ শুরু করেছিলাম, তখন শুধু আমি একাই করতাম, কেউ আর এইটা নিয়ে কাজ করতো না। এখন অনেকেই করে, অনেক সস্তা দামে বিক্রি করে, অল্প দামে বিক্রি করে। তারা কিভাবে করে আমি জানি না। আমরা জিনিসটা ভালো দেই, প্রাইস অনেক বেশি রাখি, এইটা সত্য কথা। আমি সবাইকে বলে নেই, ভাই আমি এই প্রাইস হলে দিতে পারবো, না হলে দিতে পারবো না। আমি জিনিস ভালো দিব, তবে আমাকে দাম ভালো দিতে হবে। দর্শক আমার ভিডিও দেখে পদ্মা নদীর মাছ সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে অনেকেই অনেক জায়গা থেকে রেনু সংগ্রহ করেছেন, পোনা সংগ্রহ করেছেন এবং ধরা খেয়েছেন। আমাদের মাছের মতো এত ভালো গ্রোথ পাননি। তো দেখেন এই রেনুটা, এই নদীর রেনুটার পিওরিটি হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। আপনি জেলেদের সাথে আসবেন, এসে নৌকাতে ঘুমিয়ে থাকবেন, সকালবেলা আপনাকে ওইখান থেকে রেনু মেপে দিবে। সেইগুলো নিয়ে ছাড়লেও যে আপনি পিওর রেনু পাবেন এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমরা মূলত নিজেরাই রেনুটা সংগ্রহ করি, আমাদের পুকুরে নিয়ে নার্সিং করি এবং যখন আমাদের মাছ শেষ হয়ে যায়, আপনারা যারা ফোন দেন আমরা কিন্তু বলে দিই যে আর আমাদের কাছে মাছ হবে না, মাছ এই বছরের মধ্যে শেষ, আগামী বছরের জন্য আবার বুকিং করতে পারেন। এইটাই হচ্ছে পিওরিটি এবং এটাই আসলে আমাদের ব্যবসায়ের সিস্টেম। আমরা দাম বেশি নিব, ভালো জিনিস দিব, না পারলে দিব না, কিন্তু নিঃসন্দেহে এতটুকু আপনারা কনফার্ম থাকেন ইনশাআল্লাহ, হাবিবুর রহমান মৎস্য প্রকল্প কখনোই আপনাদেরকে ভেজাল বা হ্যাসারির মাছ মিশানো মাছ দিবে না। আমরা দরকার হলে এই পোনার ব্যবসা করব না, কিন্তু কখনোই মানুষকে ঠকাবো না ইনশাআল্লাহ। দর্শক কিছুক্ষণ আগেই আপনারা যে ফাঁদ দেখলেন, ওই ফাঁদের ভিতর থেকে আমরা রেনুগুলোকে আলাদা করে এনে এই হাঁপার ভিতরে রাখি। এটার ভিতরে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা আমরা রাখি। এটা রাখার ফলে যেটা হয়, অবাঞ্ছিত মাছগুলো ম্যাক্সিমামই মারা যায়। যেমন ধরুন চিংড়ি মাছের রেনু থাকে প্রচুর, বেলে মাছের রেনু থাকে, কাসকি মাছের রেনু থাকে, চাপিলা মাছের রেনু থাকে। সেইগুলো যখন মারা যায়, আমাদের কাঙ্ক্ষিত ফসলগুলো ম্যাক্সিমামই টিকে যায়। তখন সেইগুলোকে আবার আমরা 2-3 বার কাটাই করি, ময়লাটা আলাদা করি, কিছু পরিমাণে কেরোসিন তেল দিয়ে দেই। ফলে পোকামাকড় যাই থাকে, মাকড় তো পানিতে থাকে না, যে পোকাগুলো থাকে সেইগুলোও মারা যায়
এবং সলিড মাছগুলোকে এক সাইডে আলাদা করে আমরা আমাদের প্রকল্পে নিয়ে যাই, নিয়ে গিয়ে নার্সিং করে তারপরে আপনাদেরকে দেই। দর্শক, ভিডিওটি এখন আমরা শেষ করব। আর শেষ করার আগে বলবো, আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা বুকিং নিচ্ছি ছোট সাইজের পোনার জন্য। এই ধরুন 5,000 লাইনের, 10,000 লাইনের, অর্থাৎ 5,000 মাছে 1 কেজি মাছ হয় এমন সাইজের মাছ, বা 10,000 পিস মাছে 1 কেজি মাছ হয় এইরকম সাইজের মাছের জন্য। তার কিছুদিন পরেই আবার একটু বড় সাইজের মাছটা পাবেন, তার কিছুদিন পরে আবার আরও একটু বড় সাইজের মাছটা পাবেন। এইরকমভাবে নানান ধরনের সাইজের মাছের জন্য এখন আমরা বুকিং নিচ্ছি। আপনারা চাইলে আমাদেরকে এখন বুকিং করে রাখতে পারেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের সবার দোয়াতে অলরেডি আমাদের 85টা প্লাস বুকিং হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা অবগত আছেন আমরা দীর্ঘদিন যাবৎ, প্রায় 16 বছর যাবৎ এই পদ্মা নদীর কার্প জাতীয় মাছ নিয়ে কাজ করতেছি এবং পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, এটা সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমই হাবিবুর রহমান মৎস্য প্রকল্প থেকেই শুরু হয়েছে। এখন যদিও অনেকেই করে, তবে এই কাজটা মূলত শুরু হয়েছে আমার হাত ধরে। আমি চাই এই কাজটা ভালো থাকুক। যারাই এই কাজ নতুন করে করতেছেন আমাকে দেখে, সবার জন্যই আমার দোয়া এবং শুভকামনা থাকলো। আপনাদের সবার প্রতিই আমার অনুরোধ থাকবে, দয়া করে হ্যাচারির মাছ মিশ্রিত মাছটা কাউকে দিয়ে প্রতারিত করবেন না, কাউকে আশাহত করবেন না। কোনো চাষির সাথে প্রতারণা করার রাইট কিন্তু আপনার নাই। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।